হ্যালো সবাইকে, তো আরেকটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো একদম সন্ধ্যাবেলায় রেডি হয়ে নিয়েছি চুড়িদার পরে। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো অনেক দিন পর একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি। তো কেন মানে রেডি হয়ে নিয়েছি তারাও তোমাদেরকে বলছি। তো তার আগে আমার মেয়েকে একটু দেখিয়ে দিই, কারণ ও ঘুম থেকে এক্ষুনি উঠেছে। তো ওর একটু কোনো মুড নেই, তাই ওকে ভাই করতে বলছিলাম, তো ও চুপ করে আছে। যাক, লাস্টবেলায় কিন্তু একটু হাসি দিয়েছে, আর ঘুমটা মানে একটু আগেই ভেঙেছে। তো সন্ধ্যেবেলায় রেডি হওয়ার কারণটা ছিল এই, আমার ছোট্ট মিষ্টি ভাগ্নেটার আজ জন্মদিন। তো 9 বছর পূর্ণ হয়ে 10 বছরে আজ পা দিয়েছে, তাই ছোট্টখাট্টো করে সবাই মিলে একটু সেলিব্রেট করব। তো সবাই মিলে একদম রেডি হয়ে ওপরে চলে এসেছি। আর এই যে কেকটা মানে ওপেনিং হচ্ছে, কি সুন্দর কেকটা, কিন্তু দারুণ ছিল। তো যাই হোক, এদিকে ভাগ্নে কিন্তু রেডি হয়ে বসে পড়েছে। কেকটা কতক্ষণে কেকটা কাটবে বলে মানে একদম লাফাচ্ছিল। মানে যতই হোক ছোট তো, মানে কেক দেখলেই মনে হচ্ছে যে কেকটা কখনই কাটবো। আর এদিকে আমার মেয়ে কিন্তু কেক কাটার জন্য অপেক্ষা করছে, মানে ও কেকটা কাটবে, কারণ ওর এর আগের জন্মদিনে কেক কাটা হয়েছিল। তো সেই কারণে ও বুঝতে পারছে এটা কেক কাটবে, খাবো। তো সবাই মিলে পরিবারের সাথে একসাথে আনন্দ করা, এটাই হচ্ছে মজা। তো এই যে আমাদের জানো তো পরিবারটা অনেকটাই বড়। তো এইদিকে দেখো এরা একটু ছবি টবি তুলে নিচ্ছে, একটু ভিডিও করে নিচ্ছিলো, আর আমরাও সেই ফাঁকে একটু ছবি ভিডিও করে নিয়েছিলাম। তারপর এই যে সমস্ত সব ভাগ্নেটার হচ্ছে দিদি, তার এইদিকে দেখো সবাই মিলে বসে আছে, ছবি তুলছে, আর আমিও এই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম, তাতে তোমাদের সাথে শেয়ার করা হয়। তারপরে তো মানে ছবি তোলার পরে তো কেক কাটিং হবে, তো তার আগে কিছু ভিডিও ছবি করে নিচ্ছিলাম, কারণ এগুলোই তো ফোনের মধ্যে স্মৃতি হিসেবে থেকে যাবে। তো এই যে সবাই মিলে একদম মানে ফটো টটো তোলার পর এখন আমার মেয়ে কিন্তু বসেছে দাদার সাথে ছবি তোলার জন্য। আর ওর বদমাশিটা দেখো। আর এই যে কেক কাটার জন্য একদম ভাগ্নে আমার রেডি, আর মানে অনেকক্ষণ থেকে কেক কাটার জন্য উদ্ব্যস্ত হয়ে গেছে। তো যাই হোক, আর ওকে অপেক্ষা বারবারই বলছিল ভাগ্নে যে আর কতক্ষণ লাগবে তোমাদের ছবি ভিডিও তুলতে, কারণ কেকটা কাটবো, অনেকক্ষণ থেকে কেকের সামনে বসে আছে। তো কেক কাটার জন্য কিন্তু ও একদম লাফাচ্ছিল। তো যাই হোক, এদিকে দেখো মানে কেকটা কাটা হয়ে গেছে, আর এবার সবাই মিলে একটু মানে আরেকবার ফটো ভিডিও আমরা তুলে নিচ্ছি। আর এই যে দেখো এখন মেয়ে, এখন থেকে আমার মেয়ে লাফাচ্ছে কেক দেখে, কারণ ও এখন কেক খাবে। তো এদিকে দেখো দাদা ওকে কেক খাইয়ে দিচ্ছে। আর এই ভিডিওগুলো করে রাখছি, সত্যি বলতে গেলে আমার মেয়ে যখন বড় হবে, যখন এই ছোট এই বয়সটাতে ও যখন এই ভিডিওগুলো দেখবে পরে বড় হয়ে যে কি করতো, সেগুলো যখন দেখবে তখন কতটা না ভালো লাগবে। তো ভাগ্নের জন্মদিনে গিফটটা আমি ওপরে দিতে ভুলে গেছিলাম, তো সে কারণে ভাগ্নাকে গিফটটা দিলাম। জানি না গিফটটা পছন্দ হবে কিনা, কিন্তু এটা আমার পছন্দের গিফটটা আমি কিনেছিলাম। তো এখন ভাগ্নের মুখ থেকে শুনে নেব যে ওর গিফটটা পছন্দ হয়েছে কিনা। তো চলো ভাগ্নে কি বলছে শুনি। এখানে এখানে খোল, এখানে খোল, এখানে খোল, দেখি কি বটে এটা, কি বটে রে ভাই, খোলো, এত লম্বা কি এক্সাইটেড। পছন্দ। ও বাবা, দুটো ককার আমাকে কাজ বাড়ি দিবে। তোমার আর ওর খেলার ইতে আমি সত্যি কথা ভেবেই দিয়েছি। আমার মাথা খারাপ করে দিবি, যা দিলি দিলি, ওর পছন্দ কিন্তু আমারও পছন্দ করে দিবি। আমার কাজ বাড়ি। ভাগ্নের গিফটটা পছন্দ হয়েছে, আমি একটু মানে আন্দাজ করে নিয়েছিলাম যে জানি না পছন্দ হবে কিনা। তো যাই হোক, ব্যাডমিন্টনটা কার না খেলতে ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। তো তারপরে কেক কাটিং তো হলো, এবার খাওয়া দাওয়ার পালা। তো আমরা এদিকে খাবারগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানটা একটা হাসির কাণ্ড হয়েছে, কারণ এখানটাতে আমরা মানে অন্যরকম ভাবছিলাম যে একটু ভিডিও করব, তারপর খাবারগুলোকে মানে অন্যরকমভাবে সাজাবো। তো আমি আগে ভাগে থালাটাকে সাজিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এইদিকে দেখো মানে সিম্পলি জলখাবারটা করতে বলেছিলাম, কারণ তার আগের দিন ভাইফোঁটা গেছে, আজ ভাইফোঁটার পরের দিন মানে ভাগ্নের জন্মদিন ছিল, জমদ্বিতীয়ার দিন। তো সিম্পলভাবে বলেছিলাম একটু আয়োজন করতে। তো আমি আর মেয়ে ঘর চলে এলাম, আর এদিকে দেখো মানে খাবার দাবার নিয়ে বসে পড়েছি খেতে। আর এই যে সমস্ত টিফিন একদম নিয়ে বসে পড়েছি। আর এখন মানে কেকের এই ক্রিমটা খাবো, কারণ আমাকে এইটা সব থেকে বেশি ভালো লাগে কেকের মধ্যে যে ক্রিমটা থাকে। তো যাই হোক, এই ক্রিমটা নিয়ে একদম মুখের মধ্যে বললাম খেতে, কিন্তু কেকটা জাস্ট ওয়াও ছিল। আর এদিকে দেখো মেয়ের অবস্থাটা, সিঙ্গারা আর মিষ্টি দুটোই একসাথে চালাচ্ছে। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর আমি এখন মানে মুখ টুক পরিষ্কার করবো, দেখতেই পাচ্ছ মুখের অবস্থাটা কী হয়েছে। আর এদিকে ঘুমও চলে এসছে। তো চলো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি এক চুটকিতেই। আর এদিকে দেখো চোখ মুখের কী অবস্থা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে। তো আজকের মতো টাটা।